এই করতে করতে বাজিয়ে দিয়েছি 10টা আর এখন খাচ্ছে হচ্ছে কফি। আর এই দেখো আমার বিছানার অবস্থা, কিচ্ছু গোছানো হয়নি। তো সেটা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সেটা হয়েছে ব্যাঙ্গালোরের ট্যাপ ওয়াটার থেকে। আর আমাকে ডক্টর বলেছে নেক্সট 2 উইকস লেন্স ইউজ করা যাবে না। এটা শুনে আমি তো একদম শক। আমি ঘুরতে যাচ্ছি আর এখানে হচ্ছে গুড় জাল দিচ্ছি পাটিসাপটার জন্য। এর বাইরে আর কিছু বানানো হবে না। গুড়টা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো মার্গারিটার মায়ের টেকনিক। আমি এখন বাড়িতে ঢুকিনি, অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগে। পাটিসাপটা আর পায়েস খেয়ে কি ডিনার হবে আমাদের? তুমি এতগুলো বানাচ্ছ তো? আমরা সবসময় খোয়া দিয়েই বানাই, কিন্তু আজকে আমি আর খোয়া দিয়ে করিনি। তো পাটিসাপটার মধ্যে এখানে নারকেল আর গুড়ের পুরই দেওয়া হচ্ছে, কিন্তু আমার একদমই নারকেল পছন্দ না। এখানে এই বিল্ডিংটা হওয়াতে আমাদের পিছনের ভিউটা পুরো যাচ্ছে গিয়ে আস্তে আস্তে। গরম দিনের মধ্যে যেরকম ঠান্ডা হাওয়া চলে যেরকম ফিলটা হয়, একদম ওরকম। মানে ওই ঠান্ডা, শীতের ঠান্ডা ওই ব্যাপারটা একদম নেই। মানুষটাকে আমি চিনতে পারছি না। কালকেই যাবে। ইনস্টাগ্রামে মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে সরস্বতী পূজা নিয়ে যেন ইনফরমেশন আমি শেয়ার করি। হাই রিমোদা এন্ড রিনি দি, রিসেন্টলি হ্যাভ বিকাম এডিক্টেড টু ইওর প্লে। ও মাই গড। না, বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না, প্রচণ্ড রোদের তাপ। তাই কফিটা নিয়ে আবার ঘরের দরজার সামনে চলে এসেছি আর এখান থেকেই হাওয়া খাচ্ছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। হ্যাপি পোঙ্গল। আজকে পোঙ্গলের ছুটি আমাদের এই সাইডে, মানে সাউথে তোমাদের পোঙ্গলের ম্যান্ডেটরি হলিডেই থাকে। চেন্নাই, ব্যাঙ্গালোর, এই সব জায়গাগুলোতে অনেকে মকর সংক্রান্তিরও ছুটিটা দেয়, যেমন সেটা গতকালকে ছিল আমাদের পোঙ্গলের ছুটি। তাই আমি আজকে একদম রিল্যাক্সে আছি। আর এতটাই রিল্যাক্সে আছি যে বিছানায় শুয়ে শুয়ে এই ভিডিও ওই ভিডিও ইউটিউবে দেখছিলাম ভিডিওস। এই করতে করতে বাজিয়ে দিয়েছি 10টা আর এখন খাচ্ছে হচ্ছে কফি। আর এই দেখো আমার বিছানার অবস্থা, কিচ্ছু গোছানো হয়নি। তো এখন আস্তে আস্তে এগুলো করবো। আর সবথেকে মজার ব্যাপার, আজকে রান্নাটাও রেডি আছে, তো কোনো চাপই নেই। দুপুরের খাওয়া দাওয়ার চিন্তাও একেবারেই নেই, কারণ কি কালকে রাতে যেহেতু হেভি ডিনার হয়েছিল, তো সবই রেডি করে রাখা আছে। তো আমার আজকের লাঞ্চটা তো একদম সর্টেড। ভাবলাম বসেই তোমাদেরকে আপডেটগুলো দিই। তো গতকালকে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম যে আমার যে চোখের রেডনেসটা হয়েছিল, যেটা হয়তো তোমরা হালকা হালকা এখনও দেখতে পাচ্ছ রাইট আইজে, তো সেটা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সেটা হয়েছে ব্যাঙ্গালোরের ট্যাপ ওয়াটার থেকে। আমি যেহেতু কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, তো ট্যাপ ওয়াটারের থেকে সেই ইনফেকশনটা আমার চোখে গেছে এবং সেটা ট্র্যাপ হয়ে গেছে এবং সেই কারণে ওই রেডনেসটা চলেছিল। আর খুব ভালো হয়েছে, আমি খুব তাড়াতাড়ি গিয়েছি, কারণ আমার যেহেতু ট্রাভেলিংয়ের প্ল্যান আছে। এখন যদি ঘুরতে গিয়ে কিছু হয়ে যেত সেটা খুব বাজে ব্যাপার হতো। তো ডক্টর আমাকে 2টো ড্রপস দিয়েছে, আই ড্রপ। সেটা দিনে 4বার করে দিতে হবে, এক একটা তো অনেকবার করে দেওয়ার ব্যাপার আছে। কিন্তু কালকের থেকে মেডিসিনটা দেওয়ার পরে এখন অনেকটাই বেটার আছে, অনেকটা রেডনেস একদম কমে গেছে। কিন্তু এটা এখন কন্টিনিউ করতে হবে প্রায় 2 উইকস। আর হাইড্রেশনের জন্য, মানে চোখটা ভীষণ ড্রাই হয়ে যায় আমাদের, তো এই ড্রাইনেসটাকে কমানোর জন্য একটা লুব্রিকেটিং একটা ড্রপস দিয়েছে, আই ড্রপ। তো সেটা এখন আমাকে কন্টিনিউ 1 মাসের জন্য ইউজ করতে হবে। তো যারা আমরা অনেকক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকি তাদের তো ড্রাই আইজ হয়ই। তো সেটা একটা রিজন, এসিতে থাকার জন্য, এনভায়রনমেন্টের জন্য, পলিউশনের জন্য, প্লাস আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করি। তো সব মিলিয়ে বলতে পারো এই এফেক্টটা হয়েছে। তো হ্যাঁ, এখন এটা ঠান্ডা লাগার ব্যাপার না, এটা একটা ইনফেকশন। সেটা এখন আস্তে আস্তে ঠিক করতে হবে। আর আমাকে ডক্টর বলেছে নেক্সট 2 উইকস লেন্স ইউজ করা যাবে না। এটা শুনে আমি তো একদম শক। আমি ঘুরতে যাচ্ছি আর আমি লেন্স ইউজ করবো না? আমার চশমা পরা অতটা সময় কমফোর্টেবল হয় না, স্টাইল করে ফটোও তোলা যায় না। তো সব মিলে ভাবলাম আরে এটা তো ঠিক হচ্ছে না। তবে এখন আমি খুব কন্টিনিউ মেনটেন করবো 1 সপ্তাহ। যদি 1 সপ্তাহে ভালো হয়ে যায় আবার একবার ডক্টরকে গিয়ে দেখিয়ে আসবো যে আমি এটা কন্টিনিউ করতে পারবো কিনা লেন্সটা ফর সাম টাইম। খুব সবসময় আমি এমনিও পড়ি না, যখন আমি বাইরে যাই বা অফিস যাওয়া এইসব কাজেই আমি সবসময় পড়ি। আদারওয়াইজ আমাকে তোমরা চশমা পরে অনেকটা সময় দেখে থাকো। তো এটা হচ্ছে এখনকার আমার আপডেট। একটা ব্যাক অফ দি মাইন্ড একটা টেনশন চলছে যেন চোখটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এনিওয়েজ, আজকে পিঠে পুলি বানানোর দিন, আজকে পিঠে পুলির উৎসব। গত বছর আমরা খুব আনন্দ করেছিলাম, ইভেন রিয়াও আমাদের বাড়িতে ছিল আর আমরা পল্লবীদের বাড়িতে গিয়ে ভীষণ খাওয়া দাওয়া করেছিলাম, ঘুরতে গিয়েছিলাম। তো লাস্ট ইয়ার ওয়াজ ভেরি গুড। আর এই বছরটাতে দেখো আমি বাড়িতে পুরো একা, কোনো প্ল্যান নেই। পিঠে পুলির একটা প্ল্যান হতেও হয়নি।
তো আমি তো কিছু বানাতেও পারছি না আজকে, জানি না সন্ধে অবধি বানাবো কি না। যদি কিছু করার না থাকে তাহলে হয়তো বানিয়ে ফেলবো, কিন্তু খুব অল্পভাবেই বানাবো। তবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে সত্যি সেটা মজা লাগে, যেটা এই বছরের জন্য হয়তো স্কিপ হয়ে যাবে। তোমরা কেমন করে তোমাদের পিঠেপুলি উৎসব মানাচ্ছ, পৌষ পার্বণ মানাচ্ছ, প্লিজ জানিও। আমার বাড়িতেও অনেক কিছু বানানো হয়, তবে ওই মাদেরও একটা জিনিস চলে আসে, বাচ্চারা বাড়িতে না থাকলে কি মাদের আর ভালো লাগে? সেম জিনিস মার্গেরিটাতেও, কারণ এখন ভাইও মুম্বাইতে আছে, তো সেই কারণে মা ওখানে কিছু বানাচ্ছে না। আর ভাই পার্সোনালি পিঠে পুলি খেতে ভালোবাসে না, আমি আর রিমো প্রচণ্ড ভালোবাসি। তো হ্যাঁ, এগুলো সব এখন পোস্টপন্ড হবে, যখন আবার সবার সাথে দেখা হবে তখন আবার এগুলো বানিয়ে খাওয়া দাওয়া হবে। অনেকটা কাজ এগিয়ে রেখেছি, তারপরে তোমাদের সামনে আসলাম। বলতে পারো এতক্ষণ ধরে আমি এগুলোই করছিলাম। হ্যাঁ, একটুখানি ল্যাক তো খেয়েইছি, পিছনে গুড় জাল হচ্ছে, এদিকে আবার দুধের জাল হচ্ছে, দেখে বুঝতেই পারছে যে আমিও এবার পিঠে পুলির প্রিপারেশনে লেগে গেছি। এইখানে দেখো ঘি দিয়ে চালটাও ভেজে রেখেছি পায়েসের জন্য, কাজু কিশমিশও ভাজা আছে। অল্প একটু পায়েস বানাবো, তাই দুধটাও মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে, একটু ঘন করে নিয়েছি। আর এখানে হচ্ছে গুড় জাল দিচ্ছি পাটিসাপটার জন্য। এর বাইরে আর কিছু বানানো হবে না, বাট ভাবলাম এইগুলোই করি, জেপ্টো থেকে আনিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমার লাঞ্চের প্রিপারেশন। তো কালকেও যেহেতু একটু পোলাও দিয়ে খেয়েছি, আজকেও মনে হলো পোলাও দিয়েই খাই। তো সবই রেডি, কিন্তু এসব করতে আমার বেজে গেছে 2:30। তো হ্যাঁ, অনেকটা দেরি করেই স্টার্ট করেছি বলতে পারো। মোটামুটি 1টার পরে ভাবলাম যে না, এবার তো কিচেনে যেতেই হবে খাবার গরম করতে আর খাবার রেডি করতে। তারপর ভাবলাম করছি যখন, সাথে সাথে এগুলোও করে নিই। রিমা এখন অফিস থেকে আসেনি, ওর আস্তে আস্তে মোটামুটি 4টে বাজবে। তো ভাবছি তার আগে যদি এগুলো রেডি হয়ে যায় খুব মজা পাবে। আর এখানে দেখো গুড়ও আমি ভিজিয়ে রেখেছি পাটিসাপটার জন্য। গুড়টা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো মার্গারিটার মায়ের টেকনিক, যেটাতে আমি করি। আর পাটিসাপটাতে সুজি আর ময়দা ইউজ করবো, চালের গুঁড়ো ইউজ করবো না। চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব ভালো হয়, কিন্তু সামহাও ওটা আমার খুব ভালো হয় না। আজকে দেখি, ওটা শক্ত হয়ে যায় বেসিক্যালি তাড়াতাড়ি। তো ময়দা আর সুজি দিয়ে করবো, তো নরম নরম পাটিসাপটা হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজকে এই সারা দিনে প্রথম তোমাদের সাথে মুখোমুখি কথা হচ্ছে। বাজে এখন সন্ধ্যে 7টা। আমি এখন বাড়িতে ঢুকিনি, অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগে। অনেকক্ষণ বলতে প্রায় 3 ঘন্টা আগে, 4টা সোয়া 4টার মধ্যে আমি বাড়ি ঢুকে গেছিলাম। কিন্তু বাড়িতে এসেই আজকে ঘুম পাচ্ছিল, তো ওই আর কি তাড়াতাড়ি এসে পড়েছি, গিয়ে ঘুমিয়ে পড়েছি। আই থিঙ্ক রিনিও ঘুমিয়েছিল। তবে আজকে বাড়িতে যেহেতু ছিল রিনি, তো অনেক কিছুরও ব্যবস্থা করে রেখেছে, সেটা হয়তো তোমরা জানোই। তো পিঠে পায়েসের বেশ তোড়জোড় ব্যবস্থা চলছে। পায়েস হয়ে গেছে, আর এখন বাজে 7টা, আরো পিঠে বানাচ্ছে। পাটিসাপটার প্রস্তুতি নিয়ে রেখেছিল, এখন পাটিসাপটা ভাজা হচ্ছে। এখন মনে হচ্ছে আজকে বিকেল বেলাটাতে এটাই আমাদের টিফিন হবে। ডিনারেও কি ওরকমই থাকবে কিছু? এটা খেয়েই পাটিসাপটা আর পায়েস খেয়ে কি ডিনার হবে আমাদের? কেন তুমি এতগুলো বানাচ্ছ? তো না, এনিওয়েজ তারও সামনাসামনি যাই, ওদিকে ক্যামেরাটা ঘুরাই, তারপরে দেখাই। ডিনারে কি এটাই খাওয়াবে? তুমি এত বানাচ্ছ। ডিনারে তো রিমো কখনোই পাটিসাপটা খাবে না, বানানো থাকুক আর না থাকুক। হ্যাঁ, আমি তো খাবো না, ওটা অন্য ব্যাপার, কিন্তু মানে তুমি এতগুলো বানাচ্ছ এখন। বলছিলাম যে একটু করে বানাবো, তো এটা সারপ্রাইজ, রিমোর জন্য, জানে না যে আমি প্রিপেয়ার করেছিলাম। তো ইয়েস, এখন বানাচ্ছি পাটিসাপটা। পায়েস তো অলরেডি রেডি হয়েই গেছে। এটা এমন কিছু প্লেজেন্ট সারপ্রাইজ না আমার জন্য। পায়েসটা ইজ, তুমি তো ভালোবাসো কি পাটিসাপটা। নারকেল দিয়ে? কবে তুমি কবে শুনলেছো আমাকে নারকেলের পায়েস, মানে নারকেল দিয়ে পাটিসাপটা আমার পছন্দ? আজকে এটারই অপশন ছিল। যাই হোক, ওই আর কি, মানে আমরা সবসময় খোয়া দিয়েই বানাই, কিন্তু আজকে আমি আর খোয়া দিয়ে করিনি। আমি তো পাটিসাপটার মধ্যে এখানে নারকেল আর গুড়ের পুডি দেওয়া হচ্ছে, কিন্তু আমার একদমই নারকেল পছন্দ না। তো ঠিক আছে, আর বানাবো। পায়েসটা আমার ঠিক আছে, পায়েসটা ওকে, আই ক্যান ইট। কিন্তু তুমি পুর যে এতগুলো বানিয়েছো, ওগুলো কি হবে? আর বানাবেন না যে? আর কিছু বানিয়ে নেবো। হ্যাঁ, ঘোল বানিয়েছো এইটুকু, পুর বানিয়েছো পুরটা থাকবে না, অন্য কিছু বানানো যায়। নারকেলের পুরটা বানানো থাকলে অনেক কিছুই বানানো যায়। আমাদের ইভিনিং এর স্ন্যাক্স পায়েস আর পাটিসাপটা একদম রেডি। নাও তোমারটা। এক মিনিট, ঠিক আছে, আমি কথা বলছি, মানির সাথে ফোনে গল্প করছি। আমরা এখন ছাদে উঠে আসলাম। রিনির কাপড় নিতে ভুলে গেছিল, আজকে মেলে দিয়ে গেছিল। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। অন্ধকারে এমনি খুব একটা কিছু দেখা যাচ্ছে না, বাস তোমার সিলভেটটা দেখা যাচ্ছে। এখান থেকে স্কাইলাইন তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই বিল্ডিংটা হওয়াতে আমাদের পিছনের ভিউটা পুরো যাচ্ছে গিয়ে আস্তে আস্তে। ওই বিল্ডিংয়ের ভিউটা তাও ভালো লাগতো, স্কাইলাইনটা দেখা যেত। এই বিল্ডিংটা আরেকটা ফ্লোর উপরে উঠে যাবে, তারপরে ওই পিছনে তোমরা এই যে এই লাইটগুলো কিছু দেখতে পারবে না। আর এখান থেকে পল্লবীদের বাড়িটা দেখা যায়। এখান থেকে যে অ্যাপার্টমেন্টটা দেখছো, এটা হচ্ছে পল্লবীদের অ্যাপার্টমেন্ট।
অন্ধকারের মধ্যেই কথা বলছি, কিন্তু ব্যাঙ্গালোরে যে একেবারেই ঠান্ডাটা চলে গেছে এখন ছাদের উপরে। আরাম লাগছে হ্যাঁ, মানে গরম দিনের মধ্যে যেরকম ঠান্ডা হাওয়া চলে যেরকম ফিলটা হয় একদম ওরকম, মানে ওই ঠান্ডা, শীতের ঠান্ডা ওই ব্যাপারটা একদম নেই। হঠাৎ করে ওয়েদার এতটা পরিবর্তন হয়ে যাবে আমরাই ভাবতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, দুদিনের মধ্যে তোমাদের বলছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি যে বন্ধ হলো তার পরের দিন থেকে গরম করতে করতে আজকে এরকম হয়ে গেছে এখন আমরা আবার ফ্যান চালিয়ে শুয়েছি। দুপুরবেলা ফ্যান চালিয়ে শুয়ে কম্বল নিচ্ছি, কম্বল গায়ে থাকছে, কিন্তু ফ্যান চালিয়ে একটু হাওয়া লাগছে, ভালো লাগছে। আর ঠান্ডা তো একেবারেই কোনো নামনিশানি নেই, মনে হচ্ছে ঠিক পরেই নেই। আর প্লেটটা কিন্তু মোটেও সুন্দর লাগছে না দেখতে, তো এই জন্য ক্যামেরাটা এত সামনে থেকে ক্লোজ আপ না নিলেই ভালো হতো। তবে আজকে লাঞ্চে, আজকে ডিনারে রয়েছে ভাত, পোচ কারি, যেটা এখন আমি বানালাম এই যে পোচ কারি, আমার প্লেটেও আছে আর আমি কালকে বাঁচা গোছা একটা পিস মাছ পড়েছিল, রিনিকে এক পিস চিকেন দিলাম, আর চিকেন আছে আর এক পিস, ওটা আমি পরে নিয়ে নেবো প্লেটে। আর এখন যাই ফাইনালি এই চিকেন আর ফিশটা শেষ হচ্ছে। ফাইনালি শেষ হচ্ছে মানে কালকের থেকে অবশ্য, হ্যাঁ কালকেই রান্না হয়েছিল, কিন্তু মানে আমি দুপুরে খেয়েছি বলে আমার মনে হচ্ছে আমি অনেকদিন ধরে খাচ্ছি। আমিও খেলাম, কিন্তু আজকে চিকেনটা অপূর্ব আমার হয়েছিল। অফিসের একজন টেস্ট করেছে, টেস্ট করে ওর রিঅ্যাকশন দেখে আমার সত্যি মনে হচ্ছে যে না ভালো হয়েছে। মানে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, আমি এটাকে শর্টসে আলাদা করে একটা ডেফিনেটলি শেয়ার করব, বাট দিস ইজ ওয়ার্থ ট্রাইং। এটা একদম আমি বারে বারে বলবো, দিস ইজ ওয়ার্থ ট্রাইং রেসিপি। সো চিয়ার্স। অনেকটা রাতে এখন দুজন মিলে বসেছি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য, বেশ অনেকদিন ধরে পড়া হয় না, আর এই মানুষটাকে আমি একদম চিনতে পারছি না। হ্যাঁ তো কালকেই যাবে তুমি? আমি কালকে যাবো তো, কালকে চুলদারি কাটাতে হবে। আমি নিজে কি ভালো লাগছে না, এরকম অবস্থা হয়ে আছে একদম। একটা হয়ে আছে। এনিওয়ে ঠিক আছে, আজকে ভীষণ খাপছাড়া ব্লগ করেছে। যিনি বাড়িতে থাকলে ও এরকমই করে, ও সব ভুলে যায়, আর আমি আজকে একটু গা ছাড়াই হয়ে গেছিলাম। বাড়িতে থাকলে না রুটিনটা একদম পাল্টে যায়। আমার তখন মনে হয় কি যে অফিস থাকলেই বোধহয় বেটার হয়, কারণ আমি বাড়িতে যেদিনকে থাকি সেদিনকে আমার ডেইলি রুটিনে যা যা জিনিস থাকে ওগুলো সবসময় মিস হয়ে যায়। মর্নিংয়ে অনেক কিছু করার থাকে, সেগুলো মিস হয়ে যায়। তারপরে নিজের মতো কিছু একটা হয়, তখন মনে হয় এস বেকার। আচ্ছা, কত সময় উঠেছো তুমি বিছানা থেকে? 9:30। মেক সেন্স। এনিওয়ে, কমেন্টস নিয়ে যখন বসেছি, কমেন্টসগুলোই পড়ি। প্রথমেই আছে সঙ্গীতার কমেন্ট। সঙ্গীতা মাইতি লিখেছে, আচ্ছা তোমরা সরস্বতী পুজোতে থাকছো না, তাহলে কি কোনো ইনফরমেশন পাবো না? কোথায় পুজো হচ্ছে? দুর্গাপূজার তোমাদের ইনফরমেশনটা খুব কাজে দিয়েছিল, পারলে একটু ইনফরমেশন দিও প্লিজ। ইনফরমেশন পাবে, তুমি একা নয়। আমার কাছে ইনফ্যাক্ট ইনস্টাগ্রামে মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে সরস্বতী পূজা নিয়ে যেন ইনফরমেশন আমি শেয়ার করি। তো ইনফরমেশন শেয়ার করে দেবো, হয়তো স্যাটারডে বা সানডের মধ্যে তোমরা ইনফরমেশন সব পেয়ে যাবে। সরস্বতী পূজা আই থিঙ্ক 23 তারিখ, which is ফ্রাইডে, আগামী নেক্সট ফ্রাইডে। তো হ্যাঁ, পেয়ে যাবে একদম কোনো চিন্তা নেই, আরামসে সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তারপরে ঘোষ 775 করে কেউ একজন লিখেছে, নামটা এখানে লেখা নেই। হ্যাঁ, বুঝতে পারছো না কেন ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে এত প্রবলেম হচ্ছে? কারণটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট চাইছে না এসআইআর হোক আর প্রপার ভোটার লিস্ট তৈরি হোক। তাহলে ইলিগাল রোহিঙ্গা আর বাংলাদেশিরা যাবে কোথায়? ওরাই তো ভোট ব্যাংক। আর তাই বিএলওদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মানুষকে হ্যারাস করার জন্য, যাতে সবাই প্রোটেস্ট করে এসআইআর প্রসেসের উপর। এটা নিয়ে আর আমি নতুন করে কিছু বলবো না, আমরা নিজেরাই অনেকটাই জিনিসটা দেখলাম। এখন দেখা যাক বাকি সবখানে, মানে কতদিনে ওয়েস্ট বেঙ্গলে কাজটা কমপ্লিট হয়। প্রতিদিনই কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছে। আমি এটা নিয়ে কিছুই বলবো না। আসামে খুব সুন্দরভাবে প্রসেসটা হয়ে গেছে। বেসিক্যালি আসামের প্রসেস একদম সিম্পল ছিল। 2005-এর যেটা এসআইআর লিস্ট ছিল সেখান থেকে যদি ওটা 2005-এর লিস্টে যদি নাম থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর যেটা 2016 আই থিঙ্ক আমাদের এনআরসি কমপ্লিট হয়েছিল, এনআরসিতে যদি নাম উঠে যায় সেটা তো কোনো অসুবিধা নেই। তো এনআরসিতে যদি নাম থাকে তাহলে হয়ে যাবে। তো ইনফ্যাক্ট রিনির কাছে, মানে আমাদের কাছে একটা অপশনও ছিল রিনির এসআইআরটাকে, মানে রিনির ভোটার লিস্টের নামটা আসামে ট্রান্সফার করানোর। যেহেতু আমার নাম এনআরসিতে আছে, ভোটার লিস্টে 2005-এর লিস্টে আমার নাম ছিল না, ওখানে মায়ের নাম আছে, আর প্লাস এনআরসিতে আমাদের সবার নাম আছে। তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। বিএলও আমাদের বাড়িতে এসেছে, জিজ্ঞাসা করেছে, এনআরসি লিস্ট দেখেছে, সবার নাম আছে, বাস এভরিথিং ওয়াজ ডান। মানে ইট ওয়াজ লাইক 2 মিনিটের একটা কনভারসেশন মায়ের সাথে। সো খুব সহজভাবে হয়ে গেছে। মহেশাতা আন্টি লিখেছে,
রোজ ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে বিকজ অফ ইউর সুইট সুইট কথা বলা উইথ লটস অফ সুইট জেস্টার্স। তোমরা দুজনেই খুব ভালো কথা বলো অ্যান্ড অলসো ভেরি সেন্সিবলি। থ্যাংক ইউ রিমো ফর দ্য ইনফরমেশন শেয়ার অ্যাবাউট পৌষ পার্বণ। উইল ট্রাই টু গো অন স্যাটারডে ইভিনিং। উড লাভ টু মিট ইউ বোথ। ডেফিনেটলি হ্যাঁ প্লিজ অনেকদিন দেখা হয়নি তোমরা আন্টি। যেই আসো প্লিজ দেখা করো একবার, বা আমাদের ফোন নাম্বার একটা দেওয়াই থাকে ওখানে, অন্তর্জার ফোন নাম্বারটা দেওয়া ওখানে থাকে, message করতে ওই পারো। নাম্বারটা সবসময় রিনির কাছে থাকে, তোমরা ওই নাম্বারে মেসেজ কল করে একবার খোঁজ করতে পারো। আমরা স্যাটারডে ইভিনিং এ পৌষ পার্বণে থাকছি। Waiting eagerly for your travel vlogs. Even we are planning to travel to Darjeeling. Actually, we three are planning to travel to Darjeeling during 23rd to 26th long weekend. One small inquiry: where can I get good, reasonable pullovers in Bangalore, which I will need in Darjeeling school? তোমরা ইজি বাইতে দেখতে পারো, ইজি বাইতে সেদিনকে ভালো কালেকশন হ্যাঁ, ইজি বাইতে ভালো পুলোভার পেয়ে যাবে। আর যদি অ্যাকচুয়ালি টেক্সাস মার্টে ট্রাই করতে পারো, Try টেক্সাস মার্টে করতে কিন্তু পারো। খুব ভালো পুলোভার জ্যাকেটস পেয়ে যাবে। সাইজের উপর ডিপেন্ড যদি, করে, নাহলে জুডিও চলে যাও, এই জুডিওতে তো পেয়েই যাবে খুব ভালো। যদি লার্জ সাইজ লাগে, টেক্সাস মার্টে লার্জ সাইজ নিয়ে একটু প্রবলেম হয়, আর লার্জ একটু সাইজের কষ্ট অ্যাভেলেবিলিটিটা করে- কম থাকে। কষ্ট করে খুঁজতে হয়, তো তা বেটার জুডিওতে দেখতে পারো, মানে মোটামুটি ভালো পেয়ে যাবে। আর বাকি ম্যাক্স আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাক্সে ভালো পাওয়া যায়, ম্যাক্সেও ভালো ভালো পুলোভার্স পাওয়া যায়, পুলোভার জ্যাকেটস ভালোই পাওয়া যায়। মানে 23, হ্যাঁ নাইস, আমরাও ঘুরতে যাচ্ছি, তোমরাও ঘুরতে হ্যাঁ যাচ্ছো। খুব ভালো করে ঘুরো। আর আশা করি তোমাদের সকলের সাথে দেখা হবে, যদি তোমরা সবাই আসতে তুমি পারো, তাহলে দার্জিলিং খুব যাবে ভালো বলে হয়। আমার মানে অ্যাকচুয়ালিতে আমি রিনিকে অনেক, এখন আমাদের বিয়ের অলমোস্ট 6 বছর হতে চললো। 6 বছরে আমি কতবার যে ওকে বলেছি যে আমরা দার্জিলিং যাবো, দার্জিলিং যাবো। লাস্ট টাইম যখন শিলিগুড়ি গেছিলাম তখন প্ল্যান হয়েও আর হলো না আমাদের, কারণ আমরা তখন ত্রিপুরা গেছিলাম। হ্যাঁ তখন ওইটাই আর কি, মানে ওইটাই বলছিলাম যে আমাদের তখন আগরতলা যেতে হয়েছিল তখন, তাই দার্জিলিং এর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। বাট আমাদের এত ইচ্ছা, আর দার্জিলিং আমার আমার এত বাড়ি ইচ্ছা থেকে, দার্জিলিং যাওয়ার। মানে আমার ডিস্ট্রিক্টই দার্জিলিং, আর ট্রাভেল করতে 2.5 থেকে 3 ঘন্টা বাড়িতে লাগে, দার্জিলিং হলে খুব ভালো হতো তোমার। তাহলে আর বিয়ে হতো না। তাহলে আমি কেন বিয়ে হতো না, মানে বাড়িটা যদি দার্জিলিং হতো ভাবো তো, মানে তাহলে আর যেতামই ঘুরতে আমি যেতে হতো ওখানে। না। হ্যাঁ, ঘুরতে যেতে হতো না, ওখানে ওইটাই বানিয়ে কত সুন্দর। অঞ্জনা মুখার্জি লিখেছে, তোমার মতন আমার মেয়েরও একই প্রবলেম হয়েছিল এসআইআর এ, সেও ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা, একটু জানিও যে এখন কমপ্লিট হয়েছে কিনা, কারণ আমারটা তো কমপ্লিট হয়ে গেছে। যদি চ্যালেঞ্জেস থাকে একটু জানিও। আচ্ছা, নেক্সট হচ্ছে কৌশিক লিখেছে, একদম এগ্রি উইথ ইউর ভিউজ অন 10 মিনিটস ডেলিভারি। এই 10 মিনিটসের ডেলিভারির করা তারার জন্যই ডেলিভারি বয়েজরা রং সাইডে গাড়ি চালায়, র্যাশ ড্রাইভ করে, কত কত অ্যাক্সিডেন্ট হয়। একদম ঠিক, এটা তো মানে আমরা এখানে দেখি আমাদের বাড়ির, যেমনটা বললাম বাড়ির কাছে এখানে আমাদের ইনস্টামার্ট না ব্লিঙ্কিট, জেপ্টো আর ফার্স্ট ক্লাবের আউটলেটগুলো আছে, ডার্ক স্টোরগুলো আছে। এত বাজে, প্রথম কথা তো আধা রাস্তা ওদের বাইক ক্যাপচার করে রেখে দেয়, আধা রাস্তা ওরা নিজেরা ওখানে বসে থাকে। আর তারপরে মানে এদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে গাড়ি আসছে, ওর মধ্যে দিয়ে কাটিয়ে ফেললো, উল্টো রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যা তার ড্রাইভিং হয়। ওই জায়গাটা এত বাজে অবস্থা হয়ে গেছে না, কিন্তু কিছু করার নেই বলো, ওদের টার্গেটসই এরকম, 10 মিনিটে ডেলিভারি করতেই হবে। তো জিনিসটা নিয়ে ওরা এত ভাবেই না যে কোন দিক দিয়ে গেলে মানে সেফলি যাবে, ওদের মাথায় থাকে আমি কত তাড়াতাড়ি গিয়ে ডেলিভারি দিতে পারবো। আবার বাট এটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, আবার একে তো 10 মিনিটের ডেলিভারি বলতো, তার উপরে যদি কেউ 6 মিনিটের মধ্যে ডেলিভারি করে দেয়, সেখানে আবার লিখা আসতো যে আর্লি ডেলিভারি হয়ে গেছে, 4 মিনিট আগে তোমার ডেলিভারি হয়ে গেছে। মানে এতটা কম্পিটিশন। ইভেন আমরা যে কালকেই না আমরা রিয়া ওরা আসলো, হ্যাঁ, তো ডমিনোজে যে 30 মিনিটস ডেলিভারি ছিল সেটা এখন কম করে 20 মিনিটস ডেলিভারি করে দিয়েছে। মানুষের পেশেন্স এত কমে গেছে যে একটুখানি কেউ অপেক্ষা করতে চায় না। আগে বিগ বাস্কেটে অর্ডার করলে নেক্সট ডেতে ডেলিভারি থাকতো, বা আমরা শিডিউল করতাম, আর এখন সেসবের কোনো বালাই নেই। অ্যাকচুয়ালি বিগ বাস্কেট এখন খুব বাজে হয়ে গেছে। এখন বাজে হয়ে রিসেন্টলি পড়ছিলাম যে বিগ বাস্কেটের সার্ভিস নাকি খুব বাজে হয়ে কারণ কি গেছে। ওরা চালাতে পারছে না। ওই সময় বিগ বাস্কেট একটা মনোপলি টাইপস ছিল, আমি লকডাউনের আগের কথা বলছি, বা ইমিডিয়েটলি লকডাউনের আশেপাশে। কিন্তু তারপরে এইসব জিনিস কুইক কমার্সগুলো চলে আসাতে অন্যরকম হয়ে গেছে। তো হয়েছে। শায়নি সরি, কৌশিকের কমেন্টটা কন্টিনিউ করছি। উইকেন্ডে ভিএমএস গ্র্যান্ডিয়ার হলে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কখন টাইম বের করতে পারি, তবে গেলে স্যাটারডেই যাবো। ইয়ে, তাহলে আরেকদিন সাথে দেখা হবে। শায়নি পাল লিখেছে, হাই রিমোদা অ্যান্ড রিনি দি, রিসেন্টলি আই হ্যাভ বিকাম এডিক্টেড টু ইয়োর ব্লেড। Oh my God. এই কথাগুলো শুনলে এত ভালো লাগে, মানে তখন মনে হয় যে আমরা কিছু তো ভালো করছি, কিছু তো মানে কিছু তো রাইট করছি। অলওয়েজ লুকিং ফরওয়ার্ড টু ইয়োর নিউ আপলোডস। আমিও ব্যাঙ্গালোরে থাকি, চান্নাসান্দ্রাতে। টেক লটস অফ লাভ। চান্নাসান্দ্রা হচ্ছে
চেন্নাই সান্দ্রা ইজ নিয়ার হোয়াইটফিল্ড, এমভিজে কলেজের পাশে, যেখানে অভ্ররা আগে থাকতো। আচ্ছা, খুব Nice, ভালো লাগলো আমরা তোমার হার্ডওয়ারে কমেন্টটা থাকি, পেয়ে। তোমরা মানে ব্যাঙ্গালোর থেকে আরো একজন দেখছো, হ্যাঁ। খুব ইচ্ছা থাকলো যদি তোমার তোমাদের সাথে কমেন্টটা কখনো পেয়ে দেখা একদম হয়ে যায়। ব্লাশি ব্লাশি হয়ে গেছিলাম, আজকে সকাল সকাল পড়েছি কমেন্টটা। আর লাস্ট কমেন্ট পড়ছি, শর্মিলি আন্টি লিখেছে, আই অলসো এগ্রি উইথ ইউ অন অনলাইন ডেলিভারি। আই থিঙ্ক অনেকেই এগ্রি করবে হ্যাঁ। যে এটা এতটুকু কারোর আমরা জন্য wait সেফ না। করতেই পারি, আমরা 30-40 মিনিটস আগে একটা প্ল্যান করা যেতেই পারে যে কি লাগবে না লাগবে, কারণ বাজার গিয়ে কিনে আসতেও আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেই যায় সব মিলিয়ে। তো এইটুকু পেশেন্স রেখে কাজটা করলে আই থিঙ্ক সবার জন্যই বেশ ভালো হবে। আই থিঙ্ক এটা সবাই এগ্রি করবে যে এই 10 মিনিটস ডেলিভারিটা না ডেলিভারি পার্সনদের জন্য সেফ, আর না রাস্তাঘাটে চলা মানুষদের জন্য, কমন মানুষদের জন্য সেফ। সো ইটস ফর গুড যে এই 10 মিনিটস ডেলিভারির ফান্ডাটা আস্তে ধীরে সরে যাচ্ছে। আর ব্যাঙ্গালোরে পড়ে গেছে গরম, অ্যাকচুয়ালি আবার গরম পড়ে গেছে, অ্যাকচুয়ালি আর ঠান্ডা নেই, যেটা আমরা বারবার করে বলছি ঠান্ডা ছিল, এখন আর নেই। এবার যেরকম গরম, মানে ঠান্ডাটাও যেরকম হঠাৎ করে খুব বেশি হয়ে গেছিল, গরমটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পড়ে গেছে। হ্যাঁ, মানে আমরা Generally যখন ফিরে আসবো এসে মনে হয় গরম পাবো একদম। এসে তো গরমই পাবো ফেব্রুয়ারি মাসে, মানে ফেব্রুয়ারি প্রথম দিকে ঢুকবো আমরা, তো ওই 7-10 দিনের মধ্যে তোমার আই থিঙ্ক গরম এখানে এখন যেরকম গরম পড়ে গেছে, ফেব্রুয়ারি এটা মানে একদম পুরো এখান সামার শুরু হয়ে গেছে মনে হ্যাঁ হচ্ছে। সত্যি, আর আমাদের এই বাড়িটা আবার ফার্নেস হয়ে যাবে। এবার বেশি সহ্য না, বেশি গরম যেন না পড়ে ঠাকুর, কারণ 4th ফ্লোর, আবার সেই একদম কষ্ট। ডাইরেক্ট টেরেসের হিটটা 3rd ইয়ার হবে আমাদের সেই গরম সহ্য করার। এখানে। হ্যাঁ, কিন্তু লাস্ট ইয়ার এতটা কষ্ট হয়নি Last year অ্যাকচুয়ালি। হয়নি। হতে পারে দেখো আমরা ইউজ টু হয়ে গেছি, ইদার উই গট ইউজ টু দিস হিট, অর না, লাস্ট ইয়ার এত গরম ভালো পড়ে ছিল, নাই। আমার ভাই থাকতো তো, ভাই না জানলা দরজা খুলে টুলে রাখতো, হ্যাঁ, তো এটা আমরা সারাদিনে বাড়িতে থাকতাম না বলে এটাও হতো। ঠিক, হ্যাঁ। তো কষ্টটা আমরা কম মানে হয়েছে। জানি না বিকালবেলা- কেন কষ্টটা একটু কম লেগেছে আসলে না, আমাদের। বিকালবেলা ঠিক, কারণ যখন পুরো ঘরটা গরম হয়ে থাকে আর বাড়িতে বিকালবেলা যখন অ্যাকচুয়ালিতে হিট ছাড়ে, তখন এসে ঘরটার দরজা খুলে যখন ভিতরে ঢুকি, মানে একদম ওভেনের থেকে কম মনে হয় না। এবার দেখা যাক কি হয়। এবার দেখা যাক কি হয়। এনিওয়ে, তো আজকের কমেন্টসের পর্ব এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। Good night. গুড নাইট।